নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আজকে বানাবো করলার তরকারি। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে করলাগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। এইভাবে গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা করলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নিয়ে করলা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এইভাবে 2-3 বারে করলা ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা করলা ভালো করে ভাজা হয়। একবারে দিলে কিন্তু সব করলা ভালোভাবে ভাজা হবে না, তাই 2-3 বারে এটা ভেজে নিচ্ছি। প্রথম লটের করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে মৌরি, জিরে, রাঁধুনি, একটা এলাচ দানা, একটু দারচিনি। এই সমস্ত মশলা 10 থেকে 12 সেকেন্ড মতন ভেজে ঝটপট করে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে এটাকে থেতো করে নেব বা গুঁড়ো করে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এটাকে ভেজে নেব। 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা আমি ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি, 1/2 ইঞ্চি আদা আর লাল লঙ্কা, 2টো লাল লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাকে দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লাল লঙ্কা, যে পাকা লাল লঙ্কাগুলো হয় সেগুলো ব্যবহার করেছি। এগুলো দিলে কিন্তু তরকারির কালারটাও বেশ সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ভাজা মশলাটাও দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। ভাতের সঙ্গে এই তরকারিটা, করলার তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সমস্ত মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। একটু ঝোল রাখবো তাই একটু জল দিলাম। আপনারা মাখা মাখা খেলে জলের পরিমাণটা একটু কম করে দেবেন। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট মতন ফোটালে কিন্তু ঝোল ঘন হয়ে যাবে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।